দেখুন পুরো এলাকাগুলো যে দেখতেছেন সবগুলো কিন্তু হচ্ছে পানি দিয়ে বর্তমান ভরাট। তো এখন কিন্তু মানে বন্যা উঠছে, আর যার কারণে সম্পূর্ণ যে এরিয়াগুলো দেখতেছেন সবগুলো কিন্তু হচ্ছে পানি দিয়ে ভরাট আছে। এই যে জায়গাগুলো দেখতে এদিকে হচ্ছে আমাদের ডাঙ্গাহা, ওইখানে হচ্ছে আমরা চাষাবাদকারী। তো এখন হচ্ছে ভুট্টা চাষাবাদ করছে। বর্ষার সময় সম্পূর্ণ যে এরিয়াগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে মানে জল দিয়ে হচ্ছে ভরাট থাকে। তো সো হোয়াটসঅ্যাপ গাইজ, তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো গাইজ, তো আমি অনেকদিন পর হচ্ছে আমাদের নদীর পাড়ে আসলাম। তো আসলে কিছুদিন থেকে হচ্ছে মানে 5 থেকে 7 দিন হলো বন্যা ওঠার, তো যার কারণে হচ্ছে আমি ঘুরতে আসলাম। তো যাই হোক, আমার পিছনে যে আপনারা মানে জায়গাগুলো দেখতেছেন, অর্থাৎ যে জায়গাগুলোতে হচ্ছে জল দিয়ে হচ্ছে ভরাট হয়েছে, ওই জায়গাগুলোতে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে চাষাবাদ করি, ধান চাষাবাদ, আলু চাষাবাদ যে যেটা করে। তো যাই হোক, যখন ডাঙ্গা ছিল হ্যাঁ, তখন কিন্তু এই জায়গা থেকে আমি ভিডিও করছিলাম এবং দেখাইছিলাম যে আসলে এই জায়গাগুলোতে মূলত হচ্ছে আমরা মানে ধান চাষাবাদ করি এবং বন্যার সময় হচ্ছে সম্পূর্ণ যে এলাকাগুলো মানে জায়গাগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে পানি দিয়ে ভরাট থাকে। তো এখন কিন্তু ফাইনালি মানে বন্যা উঠছে, আর আপনারা দেখতেই পারতেছেন পুরো যে এলাকাগুলো আছে সবগুলো কিন্তু হচ্ছে পানি দিয়ে ভরাট হয়েছে। তো এই যে দেখুন আমার পিছনে মানে জায়গাগুলো দেখুন, পুরো এলাকাগুলো যে দেখতেছেন সবগুলো কিন্তু হচ্ছে পানি দিয়ে বর্তমান ভরাট, মানে বন্যার কারণে সম্পূর্ণ এলাকাগুলো হচ্ছে পানি দিয়ে ভরাট হয়েছে। এই যে দেখুন, মানে সম্পূর্ণ এরিয়াগুলো যে আপনারা দেখতেছেন সবগুলোই কিন্তু আছে একদম ভরাট আছে বর্তমানে। সো যখন ডাঙ্গা ছিল তখন কিন্তু আমি এই জায়গা থেকেই হচ্ছে ভিডিওটা করছিলাম এবং ভিডিও করে বলছিলাম যে আমাদের মানে এই জায়গাগুলো দেখতেছেন সবগুলোই হচ্ছে মানে পানি দিয়ে হচ্ছে ভরাট থাকে। তো এখন কিন্তু মানে বন্যা উঠছে, আর যার কারণে সম্পূর্ণ যে এরিয়াগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু হচ্ছে পানি দিয়ে ভরাট আছে। এই যে জায়গাগুলো দেখতেছেন, সো আমি এই জায়গাগুলোর হচ্ছে কথা বলছিলাম যে এই জায়গাগুলো হচ্ছে মানে বর্ষার সময় সম্পূর্ণ যে মানে জায়গাগুলো মানে এলাকাগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে মানে হচ্ছে জল দিয়ে হচ্ছে ভরাট থাকে। তো আর আমি কিন্তু মানে এই জায়গাটা থেকে হচ্ছে মানে মূলত ভিডিও করছিলাম। তো আসলে বন্যাটা অনেক বড়ই বন্যা হয়েছে, কারণ এই যে মানে আমি যে জায়গাটাতে দাঁড়াইছি এটা হচ্ছে একটা দ্বীপ, আর এই দ্বীপটা থেকে সম্পূর্ণ যে আমাদের হচ্ছে নদী এবং যে জমিগুলো আছে মানে পুরো এরিয়াটা সম্পূর্ণ কিন্তু হচ্ছে অনেক সুন্দরভাবে দেখা যায়। তো এই দ্বীপটাও কিন্তু মানে সেম সেম হচ্ছে জল হচ্ছে। এই যে দেখুন আপনারা দেখতে পারতেছেন। তো এই যে দেখুন এটা হচ্ছে দ্বীপটা, হ্যাঁ এই দ্বীপটার একবারে কিন্তু আসছে সেম সেম জল উঠে গেছে কম বেশি। এই যে দেখুন, আর এদিকে হচ্ছে বৃষ্টি হয়েছে যার কারণে এদিকে হচ্ছে জলগুলো নেমে এদিক নদীতে আসছে পড়ছে। এই যে দেখুন, আর এই যে আপনারা এরিয়াগুলো দেখতেছেন, এই যে দেখুন আমি হচ্ছে জুম করলাম, এই এরিয়াগুলো সবগুলো কিন্তু হচ্ছে মানে পানি দিয়ে হচ্ছে ভরাট। এই যে দেখুন, আর এই যে আপনারা আর ওই যে আপনারা হচ্ছে ব্রিজটা দেখতে পারতেছেন, ওই দিক কিন্তু একটা আছে রাস্তা আছে, তো ওই রাস্তাও কিন্তু হচ্ছে মানে পানি দিয়ে হচ্ছে ডুবে গেছে। আর এই যে দেখুন, আর ওই দিকে হচ্ছে আমাদের ডাঙ্গাহা, ওইখানে হচ্ছে আমরা চাষাবাদকারী। তো এখন হচ্ছে ভুট্টা চাষাবাদ করছি, আর ভুট্টার পরেই হচ্ছে মূলত মানে হচ্ছে ধান চাষাবাদ করব। তো এগুলো সবগুলো যে মানে এলাকাগুলো হচ্ছে মানে জায়গাগুলো দেখতেছেন সবগুলোই কিন্তু হচ্ছে এখন বর্তমান পানি দিয়ে হচ্ছে ভরাট বর্ষার কারণে। তো ইদানিং বর্ষাটা কিন্তু অনেক বড় হয়েছে। তো আর হচ্ছে খবরে মানে টিভিতে খবর শোনা গেছে ইদানিং নাকি আরও 5 থেকে 6 দিন বৃষ্টি হতে পারে। তো বন্যাটা কিন্তু অনেক বড়ই বন্যা হচ্ছে, কারণ এই যে আমি যে হচ্ছে মানে দ্বীপটাতে যে দাঁড়াইছি, এই যে দ্বীপটা, তো এই দ্বীপটা কিন্তু হচ্ছে পানি দিয়ে কম বেশি হচ্ছে একদম ভরাট হয়ে গেছে কম বেশি, আপনারা দেখতেই পারতেছেন। আর এই দ্বীপের সাথেই কিন্তু হচ্ছে নদীটা, হ্যাঁ আর এই যে আমার মানে মাঝখানে যে দেখতেছেন এটা হচ্ছে কিন্তু নদী, আর নদীর ওপারে হচ্ছে জমি, এই পাশেও হচ্ছে জমি আছে। তো সম্পূর্ণ জায়গাগুলো হচ্ছে কিন্তু পানি দিয়ে হচ্ছে ভরাট আছে, আর এই জায়গা থেকে মূলত আমি ভিডিও করছিলাম। তো যাই হোক, আজকে হচ্ছে বর্ষার সময় আমাদের হচ্ছে, আর আমাদের নদীর নাম হচ্ছে কিন্তু বুড়ি তিস্তা। তো যাই হোক, এই জায়গা থেকে অনেক ভিডিও করছিলাম আর বলছিলাম যে বর্ষার সময় হচ্ছে মানে পুরো এলাকাগুলো হচ্ছে পানি দিয়ে ভরাট থাকে। তো সেটাই হচ্ছে আপনাদেরকে দেখাইলাম। তো ঠিক আছে, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন।